মানে ভাবা যায় এটা একটা শহর। দেখুন ওই যে পাঁচতলা বিল্ডিং, তারপর হচ্ছে দোতলা বিল্ডিং, মানে এই শহরগুলোতে এই উঁচু জায়গাগুলোতে যদি এই অবস্থা হয়, প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো হচ্ছে নিচু জায়গা সেগুলোতে কী অবস্থা হবে বা কী অবস্থা হচ্ছে আপনারা অলরেডি জানতেছেন। এবং মানে কীরকমটা আমি মানে বলার ভাষা নেই যে আসলে আমার এই জীবনের প্রথম দেখতেছি বৃষ্টির পানি এত প্রচুর হয়, তারপরে সব ডুবি ডুবি অবস্থা খারাপ। তো আমাদের বেসিক্যালি বাংলাদেশে কয়টা জেলা, তার মধ্যে নোয়াখালী আমার জেলা, তারপরে ফেনী পাশের জেলা, লক্ষ্মীপুর পাশের জেলা, তারপরে সহ কুমিল্লা, মানে এগুলোতে খুবই ভালো, মানে খুবই খারাপ অবস্থা যাচ্ছে আর কি। আর দেশেরও বর্তমানে এই দুরবস্থাতে ক্লান্তিময় সময়টাতে বৃষ্টি বন্যা বা এটা হওয়াটা মানে খুবই ডিফিকাল্ট। সো আপনাদেরকে বলতেছিল যে আপনারা যারা ভালো আছেন সুস্থ আছেন, আপনারা দয়া করে অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত মানুষজন আছে তাদের পাশে দাঁড়াবেন। তাদের পাশে দাঁড়ালে কি হবে, তারা একজন মানুষ উপকৃত হবে আপনার দ্বারা, সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন। কারণ আপনি যদি একজন মানুষের প্রতি দয়া করেন, হাদিসে আছে না যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানে অন্য মানুষের প্রতি দয়া করেন তারপর আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ রহম করেন না। মানে সেক্ষেত্রে বলা যায় যে আসলে মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব এই সময়টাতে, সেটা তো অবশ্যই আমাদের কর্তব্য। সো আমরা মানুষের পাশে দাঁড়াবো বেসিক্যালি। আর হচ্ছে আমাদের দেশে তো অবস্থা খারাপই, সবাই সাথে থাকুন, মানুষদেরকে সাহায্য করুন যে যেভাবে পারুন। অ্যান্ড হচ্ছে আসুনা ফাউন্ডেশন আমাদের নোয়াখালীতে আসতেছেন, ফেনী সহ এই লক্ষ্মীপুরে ত্রাণ দিবেন। আমরা আশা করি ভালো একটা কিছু ওনারাও করবেন, সহ ভার্সেস যত সাংগঠনিক ইয়াগুলো আছে সবাই আপনারা মাঠে নেমে কাজ করা শুরু করুন। আর ওই যে মানবতা যারা আসো না, তাদের প্রয়োজন নাই। যারা ওই যে বিকাশের মাধ্যমে টাকা ইনকাম করো, তাদের দরকার নাই। বিকাশ নাম্বার দিবা, 10 টাকা ফাটামো, 2টিয়া মান ছেড়ে দিয়া 3টে তুই খাইবে, আর বাকিগুলো তুই খাইবে, হেঁটে লাভ নেই, বুঝুনি। টিয়াটা তোমরা দেন তো, যারা সত্যিকারের মানবতা দেখাইছিল ছাত্র আন্দোলনে, তাদের সহবাসের যত ভালো ভালো দলগুলো আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা তাদের মাধ্যমে দিয়ে মানুষদেরকে করবো, এতটুকু আমার আশা। কোনো বাটফার এবং কোনো উল্টাপাল্টা মানুষদের হাতে টাকা যেন না যায়। আপনি কোথেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই জানাবেন। তবে দেখুন গাইস, যে মানে প্রচুর বৃষ্টির পানি, মানে পানিগুলো প্রচুর যে পানিগুলো আসলে মানে কীভাবে কী হচ্ছে, মানে বৃষ্টিও থামতেছে না, তারপরে ওদিক থেকে পানিও নামতেছে না। সমস্যা দুদিক থেকে সে মানে শুরু হয়েছে। আবার ওদিক থেকে আমাদের এমপি মন্ত্রীরা সহ সবাই পালাইছে, কেউ নাই যে আমাদের কে দেশে কিছু একটা করবে। সো মানে এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকে মানুষদের পাশে দাঁড়াতে হবে।